ওম শান্তি শান্তি শান্তি। আর সেই জন্য তিনি কখনো কারো নিন্দা করেন না, কাউকে ঘৃণা বা হিংসাও করেন না। নচিকেতা, তুমি যে ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা করেছ, ইনি সেই ব্রহ্ম যার সম্বন্ধে তোমাকে জানালাম, যিনি জল দ্বারা উপলক্ষিত 5 মহাভূতেরও পূর্বে হিরণ্যগর্ভ ব্রহ্মারূপে প্রকটিত হয়েছিলেন। সেই তিনি আপন সংকল্পরূপ তপস্যার দ্বারা প্রকটিত হয়ে অন্যান্য সকল জীবের হৃদয় গুহায় প্রবেশ করে তাদের সঙ্গে অবস্থানকারী পরমেশ্বরকে এইভাবে বোঝেন। সকলের হৃদয়ে অবস্থিত, সকলের অন্তর্যামী পরম পুরুষ একই। এই সমগ্র জগৎ তাঁরই মহিমা প্রকাশ করছে। এইটাই তাকে যথার্থভাবে বোঝা। সর্বদা সকলের হৃদয়ে অবস্থানকারী তিনি হচ্ছেন তোমার জিজ্ঞাস্য সেই পরব্রহ্ম পরমেশ্বর। যে সর্বদেবময়ী অদিতি দেবী সর্বপ্রথম পরব্রহ্মের সংকল্প অনুসারে সমগ্র জগতের প্রাণশক্তির সঙ্গে উৎপন্ন হয়েছেন, তথা যিনি সকল প্রাণীর কারণ বীজকে সঙ্গে করে প্রকট, তিনি সকল জীবের হৃদয়ে প্রবেশ করে সেখানে স্বমহিমায় বিরাজ করতে থাকলেন। দেবী ভগবতী অদিতি ভগবানের অচিন্ত মহাশক্তি, স্বয়ং ভগবান থেকে সম্পূর্ণভাবেই অভিন্না, কারণ ভগবান এবং তাঁর শক্তিতে কোনো ভেদ নেই। ভগবানই শক্তিরূপে সকলের হৃদয়ে প্রবেশ করেছেন। হে নচিকেতা, উনি পরব্রহ্ম যাঁর সম্বন্ধে তুমি প্রশ্ন করেছ। জননী রূপে সমস্ত দেবতার সৃজনকারিণী বলে, যিনি সর্বদেবময়ী, শব্দাদি সমস্ত ভোগসমূহের অদন ভক্ষণকারিণী বলে, যার নাম অদিতি, যিনি হিরণ্যগর্ভরূপ প্রাণের সঙ্গে প্রকটিত আর সমস্ত ভূতাদির সঙ্গে যার আবির্ভাব, তথা যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করে নিত্য সেখানে বিরাজ করেন, তিনি পরমেশ্বরের মহাশক্তি। এক কথায় তাঁরই প্রতীক স্বয়ং পরমেশ্বরী ওই শক্তিরূপে নিজেকে প্রকাশ করেছেন। ইনি সেই ব্রহ্ম যার কথা হে নচিকেতা তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছ। যেরূপ গর্ভবতী স্ত্রীর গর্ভে যত্নের সঙ্গে সুচারুরূপে পরিপুষ্ট শিশু লোকচক্ষুর আড়ালে গোপনে অবস্থান করে, সেরূপ সর্বজ্ঞ অগ্নিদেবতা অধর এবং উত্তর অরণির ভিতর অদৃশ্যভাবে বাস করেন এবং অগ্নিবিদ্যার জ্ঞাতা, শ্রদ্ধাশীল, যত্নবান, সাবধানী ও সমস্ত প্রয়োজনীয় যোগ্য সামগ্রী সম্পন্ন মনুষ্যগণ প্রতিদিন তাঁর স্তব এবং সমাদর করেন। সেই অগ্নিদেবতা সর্বজ্ঞ পরমেশ্বরেরই প্রতীক। নচিকেতা, তুমি যে ব্রহ্মের কথা জিজ্ঞেস করেছ, উনি সেই পরব্রহ্ম, যে পরমেশ্বরের থেকে সূর্যদেব পূর্বাকাশে উদিত হন এবং পশ্চিম আকাশে যার মধ্যে অস্তমিত হন, যার মহিমায় সূর্যদেবের উদয় এবং অস্ত নিয়মিতভাবে সঞ্চালিত হয়, সেই পরব্রহ্মেই সকল দেবতার স্থিতি এবং আশ্রয়। এমন কেউ নেই যে সর্বাত্মক, সর্বময়, সকলের আদি অন্তের আশ্রয়স্থল সেই পরমেশ্বরের মহিমা এবং বিধানকে লঙ্ঘন করতে পারে। বিশ্বের সকল বস্তু সর্বতোভাবে তাঁর অধীনে এবং অনুশাসনে পরিচালিত হয়। কারো পক্ষে তাঁর মহিমার সীমা পাওয়া সম্ভব নয়। ওই সর্বশক্তিমান, সর্বাশ্রয়, অসীম পরব্রহ্ম পুরুষোত্তমই তোমার জিজ্ঞাস্য ব্রহ্ম। সর্বশক্তিমান, সর্বান্তর্যামী, সর্বরূপ, সমস্ত কিছুর একমাত্র কারণ পরব্রহ্ম পুরুষোত্তম, যিনি এখানে এই পৃথিবীতে রয়েছেন, তিনিই পরলোকে অর্থাৎ দেব, গন্ধর্ব আদি বিভিন্ন লোকেও রয়েছেন। একই পরমাত্মা অখিল ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছেন, যে ওই অদ্বয় ব্রহ্মকে লীলাবশে নানা নামে এবং নানা রূপে প্রকাশিত দেখেও মোহবশে তাতে নানাত্বের কল্পনা করে, তাকে বারংবার মৃত্যুর অধীন হতে হয়, অর্থাৎ তার জন্মমরণ চক্রের নাশ হয় না। অতএব দৃঢ়তার সঙ্গে স্বীকার করতে হবে যে সেই একই পরব্রহ্ম পরমেশ্বর আপন অচিন্ত
শক্তি দ্বারা নানা রূপে প্রকাশমান, আর এই সমগ্র জগৎ অন্তর বাহিরে ওই একই পরমাত্মার দ্বারা ব্যাপ্ত হওয়ায় বাস্তবে তাঁরই স্বরূপ। শুদ্ধ চিত্ত ভিন্ন পরমাত্মার তত্ত্ব জানা যায় না, তাই শুদ্ধ চিত্ত ব্যক্তি জানতে পারে যে এই জগৎ একমাত্র পূর্ণ ব্রহ্ম পরমাত্মার দ্বারাই পরিপূর্ণ, সবকিছু তাঁরই স্বরূপ। এখানে বা অন্যত্র পরমাত্মা ভিন্ন অন্য কিছুই নেই। যে ব্যক্তি এই সবে নানাত্ব দেখে, অর্থাৎ ব্রহ্ম এবং জগৎকে ভিন্ন ভিন্ন দেখে, সে বারবার মৃত্যুর কবলে পড়ে, অর্থাৎ বারবার জন্ম নেয় ও মৃত্যুকে প্রাপ্ত হয়। যদিও অন্তর্যামী পরমেশ্বর তিনি সকল প্রাণীর ভূত, বর্তমান আর ভবিষ্যতের নিয়ন্ত্রণকর্তা, তিনি সমভাবে সর্বকালে সর্বস্থানে পরিপূর্ণভাবে বিরাজিত। তবুও জীবের হৃদয়ে তাকে বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। পরমেশ্বর কোনো বিশেষ স্থূল বা সূক্ষ্ম আকার বিশিষ্ট নন এবং অবস্থান অনুযায়ী তিনি প্রতিটি বস্তুর আকার সম্পন্ন। ক্ষুদ্র পিপীলিকার হৃদয়ের পরিমাণ অনুযায়ী যেমন ক্ষুদ্র, তেমনি আবার বৃহৎ প্রাণীর হাতির হৃদয়ে সেই পরিমাণে বৃহৎ।